বাংলার এক সবুজ আর শান্ত গ্রামের নাম ছিল বীরপুর। গ্রামটা ছিল নদীর ধারে। চারদিকে ধানের ক্ষেত, কাঁচা রাস্তা আর মাটির ঘর ছিল। ভোর হলেই পাখির ডাক আর নদীর ঢেউয়ের শব্দে গ্রামটা জেগে উঠত। এই গ্রামেই থাকত এক 12 বছরের ছেলে। তার নাম ছিল হৃদয়। হৃদয় ছিল খুব ভালো মনের ছেলে। সে সব সময় মানুষের সাহায্য করত এবং প্রাণীদের খুব ভালোবাসত। হৃদয়ের বাবা ছিলেন কৃষক আর মা বাড়ির কাজ করতেন। হৃদয় প্রতিদিন সকালে বাবার সঙ্গে মাঠে যেত এবং গাছের যত্ন নিত। হৃদয়ের সবচেয়ে প্রিয় বন্ধু ছিল একটি ছোট কুকুর। তার নাম ছিল কালী। কালী সবসময় হৃদয়ের সঙ্গে থাকত। একদিন বিকেলে হৃদয় মাঠ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখে গ্রামের পাশের পুরনো বনের দিক থেকে অদ্ভুত আলো বের হচ্ছে। হৃদয় আগে কখনো এমন আলো দেখেনি। সে একটু ভয় পেলেও কৌতূহল সামলাতে পারল না। পরের দিন সকালে হৃদয় কালীকে নিয়ে বনের দিকে রওনা দিল। বনের ভিতরে ঢুকতেই চারপাশের পরিবেশ বদলে গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল, পাখির শব্দ বন্ধ হয়ে গেল, গাছের পাতাগুলো যেন ফিস ফিস করে কথা বলছিল। হঠাৎ সামনে একটি আলো জ্বলে উঠল। হৃদয় অবাক হয়ে দাঁড়িয়ে পড়ল। আলো থেকে ধীরে ধীরে বের হয়ে এলো একটি সুন্দর জাদুই পরী। পরীর গায়ে নীল রঙের আলো ঝলমল করছিল। তার পাখাগুলো রঙিন ছিল। পরী মিষ্টি কণ্ঠে বলল, ভয় পেও না হৃদয়, আমি এই বনের রক্ষক পরী। আমার নাম মায়া। হৃদয় অবাক হয়ে বলল, তুমি আমার নাম জানো না কিভাবে? পরী হাসল। এই বন সবকিছু জানে। পরী জানালো যে বনটি বড় বিপদের মধ্যে আছে। কেউ একজন বনের জাদুশক্তি চুরি করার চেষ্টা করছে। যদি শক্তি হারিয়ে যায়, পুরো বন শুকিয়ে যাবে এবং গ্রামের মানুষও সমস্যায় পড়বে। হৃদয় সাহস করে বলল, আমি বনটাকে বাঁচাতে চাই। পরী হৃদয়কে একটি জাদুর মানচিত্র দিল। মানচিত্রে একটি গোপন গুহার পথ দেখানো ছিল। পরী বলল, সেখানে একটি জাদুর পাথর আছে, সেটিই বনের শক্তির উৎস। হৃদয় আর কালী গুহার দিকে যাত্রা শুরু করল। পথটা খুব সহজ ছিল না।